খালেদা জিয়াকে বলে আপুসীন দেশনেত্রী। আমরা সেই দলের কর্মী। কোন কোন সময় হাসিনারে খালাম্মা, কোন সময় হাসিনারে তালয়ের বোন। এই চরিত্র বিএনপির না। বিএনপি মানুষকে ভালোবাসে, মানুষের দাবি আদায়ের জন্য। বিএনপি রাজপথে ছিল, রাজপথে আছে, সংসদে ছিল, ইনশাল্লাহ আবারও সংসদে যাবে। অনুরোধ করি, লাগাম লাগাতে হবে। বুটের পরে যেন রাস্তায় দেখা হলে জড়িয়ে ধরি, ভালোবাসায় আলিঙ্গন করি। পরিবেশ নষ্ট করার কোনো দরকার নেই। এই দেশের মানুষ 17টা বছর অপেক্ষা করে নিজের ভোট নিজের পছন্দের প্রার্থীকে দেবে। এর জন্য কম ত্যাগ স্বীকার করতে হয়নি। শত শত নয়, হাজারো মানুষ, হাজার হাজার মানুষ খুন হয়েছেন, গুম হয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন, মিথ্যা মামলার আসামি হয়েছেন। আমার মতো মাসের পর মাস, বছরের পর বছর কারাগারে নির্জন কক্ষে মানবেতর জীবন যাপন করতে বাধ্য হয়েছেন। আজকে বিএনপির চেষ্টায়, বিএনপির প্রচেষ্টায় আন্দোলনকামী সকল শক্তি এক হয়ে আমরা ফ্যাসিস্ট হাসিনাকে পতন করিয়েছি। বাংলাদেশের মানুষকে আবার তাদের ভোটের অধিকার, তাদের দরজায় আমরা ফিরিয়ে নিয়ে এসেছি। প্রিয় নেতা তারেক রহমান সাহেব বলেছেন, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। ভোটারকে বলেছেন, আপনারা আপনাদের পছন্দের প্রার্থীকে নির্দ্বিধায় নিশ্চিন্তে হাসি মুখে তাদের প্রার্থী বেছে নেবেন। আর আমাদেরকে বলেছেন, যদি ভোট করতে হয় ভোটারের দ্বারে দ্বারে যেতে হবে, ভোটারের সঙ্গে থাকতে হবে, ভোটারকে সঙ্গে রাখতে হবে। এটাই হচ্ছে বিএনপির শিক্ষা। বিএনপির সাথে রাজনীতি করতে হলে হিম্মত লাগবে, মানুষের ভালোবাসা লাগবে। বিএনপির জন্ম কোথায়? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কণ্ঠে উচ্চারিত হয়েছিল বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা। জিয়াউর রহমান সাহেব বাংলাদেশের স্বাধীনতার ঘোষক। জিয়াউর রহমান সাহেব বীর উত্তম খেতাব প্রাপ্ত একজন বাংলাদেশের নামজাদা মুক্তিযোদ্ধা। উনার গোড়া দল বিএনপি, সেই দলের প্রতীক ধানের শীষ। 30 লক্ষ মানুষ যুদ্ধ 71 সালে বাংলাদেশে শহীদ হয়েছেন। 2 লক্ষ মা বোন ইজ্জত হারিয়েছেন। আজকে যারা মাঠে গলাবাজি করেন, যদি প্রশ্ন করা হয় পশ্চিম পাকিস্তানিরা বাংলাদেশে এসেছিল, তারা তো পুরান বাজার চিনে না, চুনারঘাট চিনে না, বাহুবল চিনে না। সেই দিন পাক হানাদার বাহিনী কারা সেই দিন তাদেরকে সঙ্গ দিয়েছিল, কারা দেখিয়ে দেখিয়ে আমাদের নিরস্ত্র বাংলাদেশের 30 লক্ষ মানুষকে হানাদার বাহিনী থেকে হত্যা করিয়েছিল, কারা আমাদের মেয়েদেরকে পাক হানাদার বাহিনীর হাতে তুলে দিয়ে 2 লক্ষ মা বোনের ইজ্জত নিয়েছিল। বাংলাদেশের মানুষ এটা ভুলে নাই, কোনোদিন ভুলবেও না ইনশাআল্লাহ। এটার প্রমাণ হবে আগামী 12 তারিখ বৃহস্পতিবার, ফেব্রুয়ারির 12 তারিখ বাংলাদেশের মানুষ ভোট সেন্টারে যাক। হিসাব মিলিয়ে মিলিয়ে মানুষ সেন্টার থেকে বেরিয়ে আসবে। এই দেশের মানুষ রক্ত দিয়েছে, যুদ্ধ করেছে, শহীদ হয়েছে। কোন যুদ্ধ অপরাধীকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসানোর জন্য নয়। হিসাব করুন। বিএনপির দিকে নীল ছুড়ে লাভ নেই। বিএনপি শুধু মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি নয়, বিএনপি মুক্তিযোদ্ধার দল। বিএনপির চরিত্রে কালিমা লেপন করে লাভ নেই। অতএব সাবধান, কথাবার্তা হিসাব চাই, হিসাব চাই। ব্যক্তিগত আক্রমণে কোনোদিন আমি যাই নাই, কোনোদিন আক্রমণে যাব না। কিন্তু বিএনপির কর্মী হিসাবে আমরা গর্ব করি আমাদের চরিত্রে। মেয়র যা বলেছে এই শব্দটি আমি ব্যবহার নাই করলাম। এই চরিত্রে বিএনপিকে নিয়ে মানুষ গর্ব করে, বিএনপিকে নিয়ে মানুষ নিন্দার জোর তুলে না।
তারেক রহমান সাহেব বাংলাদেশে এসেছেন জিয়াউর রহমান সাহেবের ছেলে। তারেক রহমান বেগম খালেদা জিয়ার ছেলে, যার বাবা ছিলেন বাংলাদেশের প্রেসিডেন্ট, যার মা ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। উনি বাসে চড়ক, ট্রেনে চড়ক, উনি জিয়াউর রহমানের ছেলে, খালেদা জিয়ার ছেলে। বাস বদলালে তারেক রহমান হওয়া যাবে না। তারেক রহমান, তারেক রহমান যেখানে যায় গণজোয়ার বুড়ে 4টার সময়, 5টার সময় বিভিন্ন জেলায় যান, হাজার হাজার না লক্ষ মানুষ ভালোবাসা উজাড় করে দেয় সেই দলের কর্মী জিকে ঘোষ। কি মনে হয়, কি মনে হয় আবুল তাবুল অন্যের কথা বললেন না রে ভাই। তাদেরকে স্নেহ করি, তাদেরকে ভালোবাসি, তাদের কাছ থেকে আজে বাজে কথা আমরা আশা করি না। হাসিনা পালিয়েছে শুধু মুখের কারণে। হাসিনা পালায় না, হাসিনা পালায় না, এমন পালানি পালিয়েছে কুলের বাচ্চা থেকে শুরু করে দাঁত নাই 90 বছরের আওয়ামী লীগের নেতাও এখন আর খুঁজে পাওয়া যায় না। এটাই হচ্ছে ব্যবহারের কারণে। সুন্দর ব্যবহার সুন্দরভাবে বাড়িতে থাকা যাবে, সুন্দর ব্যবহার না হলে এক কাপড়ে আল্লাহর নামে পার্শ্ববর্তী দেশ। সাবধান, অনুরোধ করি নির্বাচন করব, ক্ষমতা থাকলে বলুন। বিএনপি যেভাবে বলেছে, বিএনপি জনগণকে ভালোবাসে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 19 দফা কর্মসূচি বিএনপির জন্য রেখে দিয়েছিলেন। খালেদা জিয়ার ভিশন 2030 আমাদের প্রিয় নেতা তারেক রহমান 31 দফা জাতির সামনে তুলে দিয়েছেন। আজকে যত সংস্কার কই, গতকালকে আগ পর্যন্ত হা বুট হবে না বুট হবে, বুটার কিছু বুঝেই নাই। তারেক রহমান জিয়াউর রহমান সাহেবের ছেলে কালকে যা বললেন, শুধু একবার বলেছেন হায়ের পক্ষে। সারা দেশের মানুষ বুঝে গেছে বিএনপি হা চায়। বিএনপির সাথে ভোট বিলম্ব কেন চান, ভোটের পরিবেশ নষ্ট কেন চান, এটা আমরা বুঝি। 12 তারিখের পরে আপনাদেরকে খুঁজে পাওয়া যাবে না। সেই জন্য মনে করেন ভোটটা যত দেরি হয় ততই বালা। আমার ভাই বালা হয়েছে, ভোটটা যত দেরি হয় ততই বালা। ডিসি সাহেবের এখানে, এসপি সাহেবের এখানে চুপি চুপি গিয়ে গরম চা খান, আমরা সবই জানি। কিন্তু আমরা যাই না, আমরা জনগণকে ভালোবাসি। চা যদি খেতে হয় 12 তারিখ নির্বাচিত হয়ে তারপরে যাব। নিজের এলাকার উন্নয়ন কোথায় কোনটা থেমে আছে সেটা আদায়ের জন্য যাবো ইনশাআল্লাহ। মানুষকে ভালোবাসলে আল্লাহ রহমতের অভাব হয় না। আল্লাহ সব কিছু অন্তর্যামী। জিয়াউর রহমান সাহেব বিএনপি তৈরি করে গেলেন, খালেদা জিয়া নেতৃত্ব দিয়েছেন, তারেক রহমান সাহেব নেতৃত্ব দিচ্ছেন। আজানের সময় হয়ে যাবে, কথা বাড়াতে চাই না। এবার প্রতিটা ভোট অতি গুরুত্বপূর্ণ, কোনোভাবে এই ভোট নষ্ট করা যাবে না। আমাদের প্রতিপক্ষ যারা রাজনৈতিক ভাবে, অনেকে আমাদেরকে বলে এই ভাই মাঠে তো কষ্ট করেন কেন, আওয়ামী লীগ নাই, নৌকা ব্যালট পেপারের মধ্যে নৌকার ছবি থাকবে না, তাহলে বিএনপি এত বড় দল, আপনারা গ্রামে গ্রামে যান কেন? আমি বলি ভাই, গত 17 বছরে বাংলাদেশের ভোটারের মনোবল নষ্ট করে দিয়েছে আওয়ামী লীগ। ভোটাররা মনে করেছে ভোট সেন্টারে গেলেও যা, না গেলেও তা। আমরা যে 17 বছর দলের সাথে, জোটের সাথে বেইমানি যারা করেছে তাদেরকে বাদ দিয়ে আমরা জনগণের সঙ্গে ছিলাম। 17 বছর পর আমাদের দেশের মানুষ আবার ক্ষমতাবান হচ্ছেন, ভোটের অধিকার ফিরে এসেছে। আপনি ভোট সেন্টারে গিয়ে আপনার ভোট যদি আপনি দেন, তাহলেই তো আপনি এই দেশের একজন গর্বিত নাগরিক। আপনি যে দেশের গর্বিত নাগরিক, সেই জন্য আমরা বিএনপির পক্ষে, ধানের পক্ষে, মানুষের বাড়িতে বাড়িতে যাচ্ছি। মেহেরবানি করে ভোট সেন্টার আসুন। যদি বিএনপি তার অভিজ্ঞতা দিয়ে আপনাদেরকে মুগ্ধ করতে পারে, আমরা আশা করব মেহেরবানি করে বিএনপিতে ভোট দেবেন। তারেক রহমান সাহেব ঘোষণা দিয়েছেন আমাদের মায়েদের জন্য
কি সেই ফ্যামিলি কার্ড, এই ফ্যামিলি কার্ড শর্ট করতে চাই। এই কার্ড প্রতিটা পরিবারের একজন মায়ের নামে বিএনপি ক্ষমতা যাওয়ার 6 মাসের মধ্যে এই কার্ডটি পৌঁছে দেওয়া হবে। এই কার্ড দিয়ে মা প্রতি মাসে 2 থেকে 2,500 টাকার খাদ্য সামগ্রী অথবা সমপরিমাণ টাকা ওই রাষ্ট্র নির্ধারিত জায়গা থেকে আনবেন। অনেকে তারপর আরেকটা বলি, এই যে আমাদের কৃষক কার্ড, কৃষক ব্যাংকের ঋণের জন্য ধারে ধারে ঘুরে কৃষক তার উৎপাদিত পণ্য ঠিকভাবে বিক্রি করতে পারে না, সেই জন্য কৃষকদের জন্য কার্ড। আমাদের মসজিদে মসজিদে আজান হয়, সবার দোকান 10 মিনিট 15 মিনিট 1 ঘন্টা পরে খুললে কিছু হয় না, কিন্তু মুয়াজ্জিন সাহেব ঝড় তুফান উপেক্ষা করে, শৈত্যপ্রবাহ ঠান্ডা উপেক্ষা করে সময় মতো ফজরের আজান দিতে হয়। মুসল্লি আসার আগে দরজা খুলতে হয়, ওযু করার পানি আছে কিনা ওনাকে চেক করতে হয়। সেই ইমাম সাহেব শরীর খারাপ হলো এসে জামাত পড়াতে হয়। বাংলাদেশের যত রাজনীতিবিদ আছেন কারো ব্রেইনে যা ঢুকেনি, আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব ঘোষণা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি বিএনপি কে ক্ষমতায় নেয়, মানুষকে সেবার সুযোগ দেয়, প্রতিটা মসজিদের ইমাম মুয়াজ্জিনের টাকা, বেতনের টাকা রাষ্ট্রীয় কোষাগার থেকে একটি অংশ পরিশোধ করা হবে ইনশাআল্লাহ। শুধু তাই নয়, হিন্দু ভাইদের মন্দিরের জন্য, খ্রিস্টানদের গির্জায় যারা প্রার্থনায় থাকেন তারাও রাষ্ট্রীয় ভান্ডার থেকে এই সুযোগ পাবেন। গতকালকে তারেক রহমান সাহেব ঘোষণা দিয়েছেন, বেগম খালেদা জিয়া 5,000 টাকা কৃষি ঋণ সুদ সহ মাফ করেছিলেন 91 সালে। এবং অনেক মানুষ সাক্ষী আছেন। তারেক রহমান সাহেব দেখেছেন বিগত আন্দোলনে শুধু ছাত্ররা, শ্রমিকরা, যুবকরাই ক্ষতিগ্রস্ত হয়নি, গ্রামের কৃষক মাঠ ভর্তি ধান, সে এই আন্দোলনে অংশগ্রহণ করার কারণে তার নামে গায়েবী মামলা, ভুতুড়ে মামলা, মিথ্যা মামলা হয়েছে। সেই কৃষক ব্যাংকের ঋণ দিতে পারে না, পুলিশ তাড়া করছে, সার্টিফিকেট মামলা হয়েছে। তারেক রহমান সাহেব ঘোষণা দিয়েছেন রাষ্ট্র এদের দায়িত্ব নিতে হবে। সেই জন্য 10,000 টাকা যারা কৃষি ঋণ নিয়েছিলেন সুদ সহ 2 মাসের মধ্যে বিএনপি ক্ষমতায় গেলে সেই টাকা মাফ করে দাও ইনশাআল্লাহ। আসবেন এইখানে না এসে তুকান আরেকখানে। কিরে ভাই, 3 বার মেয়র ছিলাম হবিগঞ্জ পৌরসভায়, 111 সেনা সমর্থিত 111 সরকার 591 দিন বাংলাদেশের বিভিন্ন জেলে আমাকে আটক করে রেখেছে। আমার নামে 1 পয়সার দুর্নীতির মামলা সেনা সমর্থিত সরকার দিতে পারে নাই। আর আপনি কোমর ভাঙা লোক আমাকে কি কি বলে গেলেন। আমার লজ্জা হয় রে ভাই, আমার লজ্জা হয়। হাসিনা 1517 দিন বাংলাদেশের বিভিন্ন জেলে আটক করে আমাকে রেখেছে। আমার নামে অনেক গায়েবী মামলা, হত্যা মামলা দিয়েছে, কিন্তু যে হক দিয়ে আমি 200 কোটি টাকার চেকে স্বাক্ষর করেছি, 1 টাকা চুরির মামলা আবু জাহির বা হাসিনা আমার নামে দিতে পারে নাই। এর মধ্যে কি আমার বাবা হবিগঞ্জের একজন নাম করা পয়সাওয়ালা মানুষ, লাল মিয়া কন্ট্রাক্টর, আমার বাবা 10 বার পবিত্র হজ আদায় করেছেন। আমাকে উনার সঙ্গে 5 বার পবিত্র হজ করার জন্য উনি আমাকে সৌদি আরব আল্লাহর বাড়িতে নিয়ে গেলেন। আমার মা মঞ্জিলা বেগম 7 বার হজ করে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। উনি আমাকে 2 বার উনার সাথে হজে নিয়েছেন। অ্যাডভোকেট আতিকুল্লাহ সাহেব এই আসনে কিছুদিন এমপি ছিলেন। উনার দ্বিতীয় মেয়ে আমার স্ত্রী, আমি তাকে 10 বার আল্লাহর বাড়িতে নিয়ে গেছি। আমার দাদা মুনসাদাজি সাহেব গুফায়া ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। আমার বাবাকে ছোট রেখে আমার দাদা হজ আদায় করেছেন। আমার মা জন্মের আগে, আমার মার জন্মের আগে আমার নানা হাজী আরিফুল্লাহ সাহেব হজ আদায় করেছেন। আমার মার দাদা হাজী খলিলুল্লাহ সাহেব হজ আদায় করেছেন। আমি গরিব পরিবার থেকে রাজনীতিতে আসি নাই। আবু জাহির আর জিকে ঘোষ এক জিনিস না। অতএব আমার ব্যাকগ্রাউন্ড চেক করেন, আজ পর্যন্ত আমার নামে কি সব মামলা হয়েছে। 1 টাকা চুরি, 1 টাকা দুর্নীতির মামলা আমার নামে হয়নি। আজান শেষ করে ফেলবো।